হয়েছে। এখানে কিছু মিডিয়া ব্যক্তিত্ব আছে যারা তোমরা আন্দোলনকে সমর্থন করেছে, 15 আগস্ট নিয়ে পোস্ট করাতে তাদের উপর ক্ষোভ, এটাকে আপনি কিভাবে দেখেন? আমি কয়েকজন সাংবাদিককে ইতিমধ্যে বলেছি যে কেউ কেউ এখানে স্বপ্রণোদিত হয়ে করেছে, কেউ কেউ ভয়ভীতি প্রদর্শন করিয়েছে, একই সাথে কেউ কেউ টাকার বিনিময় করেছে। টাকার বিনিময়ের প্রশ্নটা যদি আমি তুলি, সেক্ষেত্রে গতকালকে আমরা একটা পোস্ট ভাইরাল হয়েছে, আপনারা জানেন যে মুরসালিন মীর নামক একজন ভাই পোস্ট করেছে। সেই পোস্টে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে 1000 কোটি টাকার একটা বাজেট, সেই বাজেটে হচ্ছে সেই ব্যাংক স্টেটমেন্টে আমরা দেখতে পাই সেই ব্যাংক অ্যাকাউন্টে ছিল হচ্ছে মেহের আফরোজ শাওনের। সেই শাওনের অ্যাকাউন্ট থেকে সবার অ্যাকাউন্টে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে। সেই 20,000 টাকার বিনিময় কেউ করেছে। আবার এখানে আপনি বললেন যে এখানে ফারাবি হাফিজ আছে এবং একই সাথে খায়রুল আছে, এটা একটু কম সংখ্যা, একটু মোটামুটি ভালো সংখ্যা। এটি কি মিডিয়া অঙ্গনে কোনো ক্রাইসিস বা ঘাটতি পড়বে কিনা আপনি মনে করেন? না, আমি মনে করি না, কারণ এরা হচ্ছে মিডিয়া অঙ্গনে একটা যে মানে আপনারা জানেন যে মিডিয়াকেও কিন্তু কেউ কেউ কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছে 17 বছর। একই সাথে তারা হচ্ছে এই মিডিয়াকে কুক্ষিগত করে যে শেখ মুজিব এবং স্বৈরাচারী খুনি হাসিনার যে একটা যে সেই স্বৈরাচারী আমল, সেই আমলকে তারা নানাভাবে জাস্টিফাই করেছে। এই যে গুম খুন, আপনি দেখবেন না যে গত 17 বছর যে বাংলাদেশের প্রথম সারির মিডিয়াগুলো কোনোভাবেই সেটা করেছে, হাইলাইট করেছে। মিডিয়ার বেশ কিছু ব্যক্তিত্ব আছে, আমি জানি, জি জি, যারা বাংলাদেশের বিশাল বড় একটা ফ্যান ফলোয়ার, শাকিব খান, সাজ্জাদ, জয়া, টয়া, কিন্তু হঠাৎ করে তাদেরই এখানে ছবিটা মারা হয়েছে, তাদের বিরুদ্ধে থেকে এই পদ্ধতিতে স্পেসিফিক অভিযোগ দিতে পারে, তারা অনেকটা নিরপেক্ষ ছিল। জয়া হয়তো বা একটু কলকাতার ছবি টবি করে, না কলকাতায় ছবি করে বলে তাকে আমরা দোষারোপ দিতে পারি না। সে অভিনেত্রী, যে কোনো জায়গায় হঠাৎ করে এটা যখন মিডিয়াতে প্রচার হবে, কিন্তু আপনি কি এটা তাদের মধ্যে অন্যরকম একটা প্রতিক্রিয়া হবে, আমাদের ছবি এখানে এনে জুতা মারা হলো কেন? আমরা তো মিডিয়া নিয়ে ব্যস্ত থাকি। তারা মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে, তা মানে আমরা হচ্ছে সে মিডিয়া কর্মী, এই জন্য তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। আমাদের ক্ষোভ হচ্ছে যে স্বৈরাচারী যে শেখ মুজিব, সেই শেখ মুজিবের যে এই যে 24 পরবর্তী যে বাংলাদেশ, 2000 ছাত্র জনতার যে তাজা রক্তের উপরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা বলেছি যে মুজিববাদ মুর্দাবাদ, যে মুর্দাবাদের স্লোগানটা আমরা দিয়েছি, সেখানে দাঁড়িয়ে তারা যে এটা করছে সেটা আমরা বিপ্লবীরা কোনোভাবে মেনে নিতে পারছি না। এবং তারা যে অভিনেতা অভিনেত্রী, এই জন্য তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। তারা হচ্ছে যেটা করেছে, ওই যে আমি 3টা অপশন এখানে বা 3টা পয়েন্ট আমি বলেছি। এক হচ্ছে যে কেউই মানে হচ্ছে স্বপ্রণোদিত হয়ে করছে এটা, যে তাদের মনের ভিতরে একটা লীগের সুপ্ত বাসনা যে স্বৈরাচারী শেখ মুজিব ভালো, স্বৈরাচারী শেখ মুজিব হাসিনা খারাপ। আর একটা বলেছি কাউকে ভয়ভীতি প্রদর্শন করিয়েছে। তাদের মধ্যে এরকম কেউ থাকতে পারে যে ভয়, তারা সেটা খোলাসা করুক যে আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করিয়ে বা হুমকি দামকি দিয়ে আমাদের পোস্ট দেওয়া হয়েছে। আর একটা করেছে টাকার বিনিময়। এটা হচ্ছে ওই যেটা বললো যে ফ্যাক্ট চেকাররা সেটা ভুল প্রমাণ করেছে, ভুল প্রমাণ হতে পারে, কিন্তু গোপনে যদি সেটা আঘাত হয় সেটা তো বাইরে প্রকাশ হবে না। বিপ্লবী ছাত্র পরিষদ, একই সাথে আমি হচ্ছে আমরা একটা প্যারোডি সংগঠন চালাই, সেটা হচ্ছে ইসলামী কমিউনিস্ট পার্টি। সেই কমিউনিস্ট পার্টি থেকে একটা প্যারোডি সংগঠন আর কি আমরা। আমি মুসাই।